আর তোমরা জানো কলকাতার ফ্ল্যাট মানে হাড়ি কুড়ি সব নিয়ে ছাদে লোককে শোনায়। আমার কোথায় যাবো আমি? হাই সকাল সকাল কাপড়গুলো কাজে বলে নিয়ে এসছে। এই দেখো 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 ইনি এখানে চাটা বানিয়ে এই যে মানে তুমি এইরকম তোমরা এরকম পাবলিক একটাও দেখতে পাবে না, এরকম একটাই হয়। তারপরে ভগবান ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। এই চায়ের কাপটা এইখানে লোকানো ছিল, এইখানে ভেতরে রেখে উপরে একটা ঢাকা দিয়ে রেখেছে, এমন ভাবে রেখে যেন বুঝতে না পারে। আমি আসছিলাম দরজার আওয়াজ পেয়েছে, তাড়াতাড়ি করে লুকিয়ে দিয়েছে। আর আবির এসে বলছে কই চা চা খাবো মেয়ে দুধ চা খেতে দিবে না বলে বকে, ওর শব্দ পেয়ে ও আসছে বলে আমি লুকিয়ে দিয়েছি। টাকা পয়সা লোকায়, আমার মা চা কাপ লোকাচ্ছে। সকাল সকাল কমে গেছিল, এইটুকুনি চা হয়েছিল, তার আমি ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি। দেখো মানে আমার কোথায় যাবো আমি? হাই হাই ভগবান। মাকে বললাম এই চাটা পোস্ট অফিসে গিয়ে ফিক্সড ডিপোজিট করে দাও, তাহলে প্রতি মাসে সুদে খাবে। একদম গান বন্ধ হয়ে গেছে। এই বাঁকা নদীর তুফান সামলেছে। করো করো করো, কাজে মনে হচ্ছে না, করো। গান বন্ধ হয়ে গেছে, করো করো করো। ভিডিওটা অনেকক্ষণ শুরু করেছি, কিন্তু ভিডিও শুরুটাই করা হচ্ছিল না, কারণ সকালবেলায় আমরা একটু টিভিতে গান শুনছিলাম, তো কপিরাইট আসবে, ওই জন্য ভিডিও শুরুটাই করা হয়নি। তো রুটি হয়ে গেছে, বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। আর তোমরা দেখলে আমরা মায়ের ঘরে গেছিলাম। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো, মানে জামা কাপড় নয়, ওই ব্ল্যাঙ্কেট বেডশিট এগুলো দিতে গেছিলাম। আর ওখানে গিয়ে মায়ের কাণ্ড দেখলে, মা কী করলো। এখন ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই যে দেখাচ্ছি। আর এই হলো শাশুড়ি মায়ের ডালিয়া, তেল একদম অল্প, শুধু জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ। আজকে হচ্ছে তোমার শুক্রবার, আর ডেট হচ্ছে 13 তারিখ। হ্যাঁ 13 তারিখ। চ্যানেলে যারা নতুন রয়েছে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কি করেছো তো? না করলে করে নাও। তো চলো ডিমটা ছাড়িয়ে মাকে দিয়ে দিই, তারপর আমরা ব্রেকফাস্ট করব। তো বাজারে এসে গেছি, সবজি নিয়ে নিই। আমাকে দিয়ে দাও পালং শাক, টমেটো দেবে এক না। তো সবজি নেব, ব্যাগ দিয়ে দিলাম। বেরোতাম না আসলে, বরফির চিকেন শেষ হয়ে গেছে, আজকে দুপুরে তো লাগবে, সেই জন্যই বেরোলাম। পালং শাক নেব, শাক এসছে, একটাই দাও। তাই তো, হ্যাঁ। আর কি দেবো? পটল দাও ভালো, বাবা একদম সরু সরু গো। তাহলে এটা নাও, দানা বেশি টাকা, অল্পই দাও, 250 টাকা।
শীতের সবজি সব তাড়াতাড়ি এসে গেছে। 500 গাজর দিয়ে দাও। আচ্ছা আর কি বলো তো, আর কি বলো? কুমড়ো দেবে আমার 500। তো বাজারের ব্যাগটা দাদার কাছে রেখে দিলাম। তো এবার মাংসটা নিয়ে নেবো। আজকে আর মাছ নেবো না, বাড়িতে মাছ রয়েছে। আজকে মাছ টাছ নেবো না, শুধু মাংস নিয়ে সোজা বাড়ি। রবিবার দিন আবির আসবে, তখন মাছ নিয়ে যাবো। এখন মাংসটা নিয়ে নিই। দিয়ে দাও আমায় 1 কিলো। কত করে চলছে এখন? 1 কিলো। A few moments later. তো বাজারগুলো নিয়ে এসে ওগুলোকে সব ধুয়ে বারান্দায় রেখে আসলাম। আর এবার মাংসটা ধুয়ে রেখে দেবো। কি সুন্দর একটা কুকুরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, দেখে খারাপও লাগছে ঠান্ডার মধ্যে। কিন্তু ওকে যদি নিয়ে আসি, এরপর আবির আমাকে ঘর থেকে বার করে দেবে। এবার একটাই এনেছো, ওটাতে হচ্ছে না, আবার নিয়ে এসছো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বেশ কিছুক্ষণ দেখছিলাম, ভাবছিলাম নিয়ে চলে যাই। ভর্তি ছাদে যাবে বলে ওয়েট করছে আমার জন্য। আমি ওকে বললাম দাঁড়া, এই সবজিগুলো ধুয়ে নিই, তারপর তোমাকে নিয়ে আমি ছাদে যাব। বসে রয়েছে। জলটা গরম করতে বসিয়ে দিয়ে ছাদে যাব। ও একটু খেলে নেবে, তারপরে আমারও একটু ঘাম ঝরবে, এসে তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো। ঠান্ডাটা মনেই হবে না। দাঁড়াও, একটা কন্টেনার নিই, চিকেনগুলোকে এর মধ্যে রাখি। শীতের বেলা কোথা দিয়ে যে পার হয়ে যায় বোঝাই যায় না, যতই তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তো দেখলাম যে মেডিসিনের দোকানটা বন্ধ, খোলা নেই। তো পাশের দোকান থেকে এখনকার কাজ চালানোর মতো একটা নিয়ে এসেছি, ওটা দিয়ে এখন করি, পরে আবিরকে বলবো গিয়ে নিয়ে আসতে। আর ওই মেডিসিনের দোকানটাও অদ্ভুত, যখন গিয়ে বলবে ফেস ওয়াশটা আছে, বলবে নেই, কালকে আনিয়ে দেবো, নাহলে পরশু আনিয়ে দেবো। ওদের স্টক রাখে না, যখন যা লাগে এই 1-2 করে নিয়ে আসে, তারপরে ফুরিয়ে গেলে আবার কেউ লাগবে। আমাদের এই 2 নম্বরের বাজারে অন্য মেডিসিনের দোকানে পাওয়া যায় না। আসলে ওনার দোকানে কিনে ডক্টর বসে, তো উনিই রাখেন আর কি করা যাবে। 2 পিস বরফির জন্য বার করে বাকিটা রেখে দেবো।
হ্যাঁ কুৎসানিন্দাগুলো লোককে শোনায়, হ্যাঁ নিজেরা ভালো। ম্যাডাম 4টার সময় খাচ্ছে এসে লাগাচ্ছে লোককে হ্যাঁ, তাই দেখায় এরা। ঠিক খচে গেছে ও। ঠিক ঠিক যাই হোক, সকালে আমাদের চা- খাওয়া চা করে খেলাম। এরা দুধ চা খেতে জানি বলে লুকিয়ে রেখেছি, সেটা ভিডিও করে লোককে শোনালো। আমার মা চা লুকিয়ে রেখেছে, জল মিশিয়ে খাচ্ছে। ঠিক ঠিক আমি বয়স হচ্ছে, দুধ চা খেতে যায় না, এই জন্য আমি লুকিয়ে করে খাচ্ছি। হ্যাঁ হয়ে গেছে শেষ এবার না, এখনো বন্ধ। তো এখন ঘড়িতে মোটামুটি 3:20 হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি এঁটো হাতে বসে আছি। মা খেলো, আর বাবা আজকে আমাদের দলে নাম লিখিয়েছে, কারণ বাবা গেছিল একটু চুল দাড়ি কাটতে, সেলুনে অনেকটা সময় লাগে, তো সেই জন্য বাবা এই জাস্ট বসেছে আর কি। হ্যাঁ তো আজকের মেনু ছিল হচ্ছে পালং শাকের তরকারি, কুমড়োর ভর্তা, চিংড়ি মাছের ঝোল, চাটনি, আর আমার শাশুড়ি মায়ের জন্য ছিল হচ্ছে তোমার পেঁপে কাঁচকলা দিয়ে একটা মাছের ঝোল পাতলা। দ্যাটস ইট, এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর বরফি ওখানে মা তো একটু মোটাসোটা, তো মায়ের পেছনে গিয়ে বারবারও শুতে ভালোবাসে, মাকে পিছিয়ে পিছিয়ে ঠেলে ঠেলে পুরো সামনে পাঠিয়ে দিয়েছে, নিজের জায়গাটা করে নিয়েছে, ওখানে হাত পা চড়াবার দিয়ে পেছনে ঘুমোচ্ছে, পেছনে ঘুমোচ্ছে। দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এদিকে দেখো কোথায় ঘুমোচ্ছে, দেখো সে মাকে ঠেলে ঠেলে এগিয়ে দিয়েছে, দিয়ে এইটুকুনি জায়গার মধ্যে জায়গা করে শুয়ে পড়েছে। এই যে কোথায় ঘুমোচ্ছে দেখো, পিছনে। মা সামনে একদম এগিয়ে কোনো রকমে বসে আছে, আর এই পেছন দিকে জায়গা করে বসছে, শুয়েছে, এই যে ঘুমোচ্ছে। দস্যি মেয়ে ঘুমোচ্ছে আমাদের। আর এখন এই গল্প চলছে এদের, গল্প করতে করতে খাচ্ছে। আর বাবা যা শুরু করেছে খাওয়া। গ্রামের দিকে শীতকালে লোকে মাঠে বসে ভাতের থালা নিয়ে গল্প করে খেতে খেতে, এখানে তো নেই। ভাবছি আমরা সবাই গ্যাসের ওখানে গ্যাস জ্বালিয়ে স্ল্যাবে বসে গল্প করবো। ছাদে চলে যাবে খাওয়ার থালা নিয়ে, ছাদেও লোক চলে গেছে, হ্যাঁ হাঁড়ি কুড়ি সব নিয়ে ছাদে, তাই গিয়ে ওপরে ছাদে খাওয়া হবে। হ্যাঁ ছাদের মধ্যে খাওয়া হবে। তো মনে পড়ছে হ্যাঁ। যে কাকু লেবাররা সবাই ধান মাঠে যখন যেত, তখন খড় দিয়ে একটা কি বলে, ভুলেই গেলাম, না খড় দিয়ে তৈরি করে বলে বেনিয়া, ওই আমাদের ভাষায় ওই বলে, তোমাদের ওই বাউড়ি বলে, একই জিনিস। বেনিয়ায় আগুন দিয়ে সেটা মাঠে নিয়ে যেত। মাঝে মাঝে যখন শীত করতো, তখন কি করতো, ধান কাটতে কাটতে হুকোই ওই খড়ের আগুন দিয়ে তামাক দিয়ে ফুসফুস করে টানতে থাকতো। তোমাকে এনে দেবো একটা? হ্যাঁ দিবি, ঠিক আছে, মনে পড়লো সেই আগেকার দিনে পুরানো, তখন আমরা খুব ছোট, এখন তো দেখাই যায় না এগুলো। সেই কি বুদ্ধি ছিল বলো। আমরা সবুজ যেটা লম্বা লম্বা হয়, আমি চিনি না, আমরাই বলে তো। আমরা বলি ওটা। তাই তো সবাই তো। আটি হয়েছে? হ্যাঁ আটি ছিল তো। এই তো আটি, আমি একটা পেয়েছি। আমি চিনি দেখি তো বুঝতে পারবো। ওটা আমরা নয়, ওটা জলপাই। হ্যাঁ জলপাই হবে। আমরা বলে তো আরো মোটা হবে, তার গায়ের উপরে। আমি চিনি না, লোকে গোল গোল দেখলাম, আমরা এটা ওটা জলপাই, জলপাই আর মা যে আচারটা করে পাঠিয়েছে একটু আমরা। জলপাই কোথায় বলুন তো? আমি ভেবেছি কি এটা নরম হলে সেরকম থাকে, আর বড় হলে ওরকম আটি হয়ে যায়। আমি তো জানি না জলপাই কোনটা বলে। জলপাই। বলতে দিও না, বৌমাকে আচার খেতে খাওয়াতে গিয়ে লাস্টে পেট সেলাই চড়ে যাবে, আর খাবো না। একদম এখন কোনো আচার ফাচারে একদম হাত দেবে না তুমি। শীতকাল চলে যাক, কোনো অসুবিধা নেই, রোদ পোয়ানোর কোনো দরকার নেই, এখন একদম করবে না, কিন্তু হাত দেবে না। খাবোই না আর আচার, আমি কিনে আচার খাবো। হ্যাঁ না যেগুলো আছে সেগুলো খেয়ে নেবে। মেলা থেকে ভালো ভালো না না, বাড়িতে যেগুলো আছে বাবা সেগুলো খেয়ে নেবে। অল্প একটু ভাত দিই, না অল্প একটু। না আরে তোমার তো 50 গ্রাম নয় বাবা, হ্যাঁ, তোমার তো 50 গ্রাম নয় বাবা। তোমার 60 গ্রাম হবে সেটা। হ্যাঁ কি বলবো? ঠিক আছে, চলো বাবা খেয়ে নি, উঠে পড়েছে। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ একটু খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ এবার রেস্ট নেবে, এবার কম্বলের তলায় চলে যাবে। সেই সন্ধ্যাবেলায় উঠবো, সন্ধ্যাবেলা বলে আগে 5:30টায় উঠতাম, এখন মানে উঠবো করে সেটা 6টা হয়ে যাচ্ছে। না না ঠিকই আছে, ঠান্ডার সময়। তো সন্ধ্যাবেলা আমরা এখন সবাই চায়ের আসরে বসেছি। এই যে আমার প্লেটে দেখতে পাচ্ছ কেক, এখানে রয়েছে গ্রিন টি, বাবার কেকটা মোটামুটি শেষের দিকে, আর মাকে আমরা কিছু খেতে দিইনি, খালি প্লেটটা রয়েছে আর কি। মা খেয়েছে মুড়ি আর কি। আর একজন আমাদের পায়ের তলায় ঘুরঘুর করছে। কেমন খেতে বাবা কেকটা? ভালো।
মা মুড়িটা কেমন খেতে? ভালো শুকনো মুড়ি থেকে এটা তো একটু ভালো লাগলো মুখটা। মার হচ্ছে অভিনব নতুন নতুন রেসিপি মুড়ি নিয়ে, হ্যাঁ 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে আমরা একটু মুড়ি ভাজা। একটু 5 ফোড়ন দাও তাকে তো মুড়িটা একটু কুরকুরে হয়ে গেল, দিয়ে মা সেটা খেয়ে। ফোন মেরে দিল ওইটাই বললাম। আর আমি নিয়ে বসেছি কেক, আবিরকেও তাই দিয়েছি সেম। তো ওটা খেয়ে নিই, তারপর আবার পরের ব্যাপারটা পরে দেখা যাবে। এই বরফি নেয় না, ছাড় ছাড় আগে। চলো, এখন শীত মানেই চায়ের সাথে আমাদের কেক থাকেই থাকে। নিমকিও বেশ ভালো লাগে, তবে আজকে কেক খাচ্ছি বলে নিমকিটা খাবো না। চলো খেয়ে নিই। চা খেলাম, চা খাওয়ার পর একটু গল্প করছিলাম, তারপর যথারীতি আমি রান্নাঘরে এসে গেছি। এখানে হচ্ছে আলু আর ডিম সেদ্ধ, ভাত বসিয়েছি, আর মায়ের জন্য বেগুন জাস্ট অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে, সেদ্ধও নয় আর ফ্রাইও নয়, ওই টাইপেরই করে দিতে বললো মা, ওই রকমই করে দেবো। আর এখানে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত কুচিয়ে রেখেছি ডিমের ঝোলের জন্য। আর এই যে বাবা আসলে কাটোয়ার বাড়িতে অনেক কিছু কাজ থাকে, বাবার কিছু বন্ধু বান্ধব থাকে, সন্ধ্যাবেলায় বেরোয়। আর তোমরা তো জানো কলকাতার ফ্ল্যাট মানে বন্দি, কোথাও বেরোনো যায় না, এদিক ওদিক যেতেও পারছে না, সময় কাটছে না, বোর ফিল হচ্ছে। আর যদি আবিরের অফিস না থাকতো তাহলে বাবার একটা সঙ্গী হয়, বাবা আবিরের সাথে রাস্তায় হাঁটতে যায়, এদিক ওদিক একটু ঘুরতে যায়, কিন্তু আবির তো ভীষণ ব্যস্ত, ওর কারোর মুখ দেখারও সময় নিয়ে এতটা ব্যস্ত। আর কি করবে বাবা, এই ঘর ওই ঘর একটু একটু করে ঘুরছে আর কি। তাই তো বাবা বোর ফিল করছো? না না তা তো করছোই, তাও একটু বরফি আছে বলে মাঝে মধ্যে বরফির সাথে খেলা করছে। হ্যাঁ ভালো সময় কাটছে বলবির সঙ্গে। আর বরফিকে দেখতে পাচ্ছ কি ওই দূরে দেখো ভয়ে শুয়ে আছে, বেলুনটা এই যে বেলুনটা এখানটাতে বেলুনটা রয়েছে, ও এত ভয় পাচ্ছে যে ওখান থেকে আর নামছেই না, শুয়ে আছে মায়ের কাছে। এই যে মা ওকে নিয়ে শুয়ে আছে, এই মাকে বললাম ছোট্ট বাপিকে ঢাকা দিয়ে দাও, আমাকে তো আর এখন কোলে নিয়ে ঢাকা দিতে পারবে না, ওকেই ঢাকাটা দাও। আর এখানে সন্ধ্যেবেলায় চলছে আমাদের সিরিয়াল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই, আর মাও চলে গেল ওই ঘরে, বাবা মাও ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি বসছি একটু এদিক ওদিক ল্যাপটপটাকে ফাঁকা করছি, কারণ পুষ্পিদা এটাতেই কাজ করে, তো আমাকে সবসময় দেখে দেখে ফাঁকা করে রাখতে হয় একটু একটু করে। ও করে দেয় যদিও, বাকিগুলো আমাকে একটু দেখতে হয়, কারণ পুরোটা তো পড়ে না, ক্যাচে ফ্যাচেগুলো ক্লিয়ার করে একটুখানি ফাঁকা রাখি, যাতে তাড়াতাড়ি মানে যাতে ল্যাপটপটায় কোনো হ্যাক না করে। তো আর আজকে তো রাত হয়ে গেছে, এবারে মোটামুটি শোয়ারও টাইম হয়ে গেছে, ঘুমও আসছে খুব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে দিনগুলো কাটাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।